পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অগত ভয়, মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত, নতুন বাদ, নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোন মিথ্যাচার, কোন মিথ্যাকে কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। আদর্শবাদী আন্দোলনকে যখন কাগজ শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক্তটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। ভগবান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই অসাধারণ আবেগময়ী কথা সূরা নিসার 94